এক নেতা এক পদ এই নীতি পুরাপুরি বাস্তবায়ন না হওয়ার ফলে নেতৃত্ব বিকাশ প্রতিহত হচ্ছে। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সদর কমিটির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সাংবাদিক সম্মেলন করে বর্তমান কমিটির অনৈতিক অসাংবিধানিক কর্মকাণ্ড তুলে ধরে ইতিমধ্যে একটি পদ রেখে বাকি পদ থেকে পদত্যাগ করেছেন। আমি সভাপতি নির্বাচিত হলে তৃণমূলের নেতাকর্মীদের যোগ্যতা দক্ষতা যথার্থভাবে মূল্যায়ন করব। কিশোরগঞ্জ সদরে অবস্থিত জেলা পর্যায়ের সমস্ত অফিস আদালত দপ্তর, কিশোরগঞ্জ জেলা উপজেলা কিছু সংখ্যক নেতাকর্মী ওনার সাথে বিশেষ সম্পর্কিত, যারা তাদের পক্ষপাতমূলক তথ্যের উপরে ভিত্তি করে সভাপতিকে সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য করে। কারণ ময়মনসিংহ বিভাগে 7টি জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড ও নিজের ব্যবসার কারণে ওনাকে প্রায়শই দেশ বিদেশে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততা বেশি, তাই সম্পর্কিতদের ছাড়া অন্যদের সঠিকভাবে জানার সুযোগ ওনার নাই। সেক্ষেত্রে সদর থেকে সভাপতি নির্বাচিত হলে প্রতিনিয়ত কোর্ট কাছারি প্রশাসনিক ও দাপ্তরিক কাজের জন্য জেলা উপজেলার নেতাকর্মীরা নজরে থাকবে, অনিয়ম কম হবে, দলের ইতিবাচক ইমেজ সৃষ্টিতে সহায়ক হবে। তৃতীয়, এক নেতা এক পদ এই নীতি পুরাপুরি বাস্তবায়ন না হওয়ার ফলে নেতৃত্ব বিকাশ প্রতিহত হচ্ছে। প্রার্থী হয়ে সুযোগ হয়েছে এই বিষয়গুলিতে নজর ফেলতে। এ বিষয়ে গঠনতন্ত্রের 15 ধারা নিয়ে গতকাল 17 সেপ্টেম্বর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সদর কমিটির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল সাংবাদিক সম্মেলন করে বর্তমান কমিটির অনৈতিক অসাংবিধানিক কর্মকাণ্ড তুলে ধরে ইতিমধ্যে একটি পদ রেখে বাকি পদ থেকে পদত্যাগ করেছেন। দলীয় গঠনতন্ত্র মেনে সম্মান দেখিয়ে ওনার এই সিদ্ধান্ত যুগান্তকারী। এক নেতা বহু পদে যারা আছেন তারা এই নির্দেশনাটি দেখে আত্মসম্মান বোধের জায়গা থেকে ও দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে স্ব-উদ্যোগে এক পদ রেখে বাকি পদ ত্যাগ করবেন বলে আশা রাখি। এমন উদাহরণ নিশ্চিতভাবে অন্যদের অনুপ্রাণিত করবে আমরা মনে করি, এবং দল বহুমাত্রিক নেতৃত্বে গড়ে উঠবে। চতুর্থ, বিভিন্ন ইউনিটের কাউন্সিলরদের কাছ থেকে ইতিমধ্যে দলের ভিতরে নানা অনিয়ম অগঠনতান্ত্রিক বিষয়গুলি আলোচনায় আসা থেকে সুযোগ সৃষ্টি হয়েছে, যা দলকে গতিশীল ও বেগবান করার ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। পঞ্চম, সাংবাদিক সম্মেলন না করে আজকের এই সভাকে মত বিনিময় সভা করছি, যেন জেলা বিএনপির কর্মকাণ্ড ভাবমূর্তির বিষয়ে আপনাদের কাছ থেকে মূল্যবান মতামতের ভিত্তিতে আমি দৃঢ়ভাবে বলছি, আমি সভাপতি নির্বাচিত হলে তৃণমূলের নেতাকর্মীদের যোগ্যতা দক্ষতা যথার্থভাবে মূল্যায়ন করব। দলীয় আদর্শ প্রতিষ্ঠার সচেষ্ট থাকব, যেন সাম্য, সামাজিক সুবিচার, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে দলের সর্বোচ্চ অবদান থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফার আলোকে সততা, স্বচ্ছতা, উন্নয়ন ও অপরাধ দমনের মাধ্যমে দেশ গঠনের অঙ্গীকারে বাংলাদেশ জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে যেন সুসংহত করতে পারি, সেই দোয়া ও সহযোগিতা করবেন।